নেক্সট, গেট অ্যাওয়ে উইথ। গেট অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কোনো একটা খারাপ জিনিস করে পার পেয়ে যাওয়া। খুব সোজা বাংলায় বোঝাতে গেলে গেট অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কোনো একটা খারাপ দুষ্কর্ম কেউ কোনো কিছু করলো, অথবা কারোর কোনো ক্ষতি করলো, চুরি ডাকাতি ইত্যাদি, অথবা কাউকে চিট করলো, কিন্তু করে তার যথাযথ যেটা পানিশমেন্ট হওয়া উচিত ছিল, যার যেই শাস্তিটা তার প্রাপ্য হতো সেইটা সে পেল না। সে এমনি কিছু শাস্তি টাস্তি না পেয়ে বেরিয়ে গেল, অথবা হয়তো খুব কম অ্যামাউন্ট অফ পানিশমেন্ট পেলো। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলি অনেক সময় গেট অ্যাওয়ে বা গট অ্যাওয়ে, এরকম। মানে গেটের পাস্ট টেন্স গট, এরকম ভাবেও বলতে পারি। সো গেট অ্যাওয়ে, গেটিং অ্যাওয়ে উইথ সামথিং মানে হচ্ছে খারাপ কিছু জিনিস করে পার পেয়ে যাওয়া, বা অল্পের ওপর দিয়ে বেঁচে গেল। ঠিক আছে, যার একটা মানে জেল টেল ইত্যাদি হয়ে যাওয়ার মতন একটা কোনো শাস্তি হতে পারতো, তাকে হয়তো কেউ অল্প কিছু টাকার কম্পেনসেশন দিয়ে যাকে দিয়ে যে ছাড়া পেয়ে গেল। তো সেই জিনিসটাতে বলা যেতে পারলো যে সিভিয়ারিটি অফ দ্য পানিশমেন্ট এত কম হলো, সেইটাকে তখন আমরা গেট অ্যাওয়ে দিয়ে বলতে পারি। তো যেমন গেট অ্যাওয়ে বললে একটা এক্সাম্পলই আমি এখানে প্লেস করেছি, যে স্টিল অ্যান্ড এসকেপ উইথ। ঠিক আছে, যে চুরি করলাম এবং পালিয়ে গেলাম, ধরা টরা পড়লাম না ইত্যাদি। তাহলে কি হতে পারে এক্সাম্পলটা? ব্যান্ডিটস রেডেড দ্য ন্যাশনাল ব্যাংক ইন নিউ দিল্লি দিস মর্নিং and got away with 10 lakh rupees. তার মানে দিল্লিতে একটা ন্যাশনাল ব্যাংক, সেখানে ডাকাতরা সকালবেলা হামলা করলো, রেড করলো, এবং এত লাখ টাকা নিয়ে তারা পালিয়েও গেল। তো এই চুরি করলো এবং পালিয়ে গেল, এই জিনিসটা পুরোটাকেই যে বলছে সুন্দর করে সেটা হচ্ছে গেট অ্যাওয়ে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে হোল্ড অন। অলরাইট, হোল্ড অন। তো আমরা যখন বলি হোল্ড অন, হোল্ড অন এর মানে হচ্ছে দু রকম হতে পারে। একটা হচ্ছে ওয়েট অর স্টপ, মানে আমি হোল্ড করে দিলাম কাউকে, আমি বললাম হোল্ড অন, তার মানে হচ্ছে প্লিজ একটু থেমে যাও। ঠিক আছে, মানে ওয়েট অর স্টপ সেটাও হতে পারে। অথবা হতে পারে হ্যাং অন। তো আমরা অনেক সময় বলি প্লিজ হ্যাং অন। ঠিক আছে, কারোর সাথে ফোনে কথা বলছি, বললাম প্লিজ হ্যাং অন, লেট মি হ্যাভ আ সিপ অফ ওয়াটার। ওকে, কাউকে বললাম একটু থামো, আমি জাস্ট একটু জল খেয়ে নি, আবার আই উইল কন্টিনিউ উইথ দ্য কনভারসেশন। দ্যাট ইজ টু আস্কিং সামবডি টু জাস্ট ওয়েট ফর আ while. Okay, so asking somebody to wait for a while can be said with hang on or hold on, etc. কিরকম ভাবে বলবো? Just hold on a minute while I get my breath back. তার মানে হয়তো আমি এক নিঃশ্বাসে বলে যাচ্ছি, কথা বলেই যাচ্ছি। এবার আমাকে একটু জিরিয়ে নেওয়ার জন্য আমি একটা ব্রেক চাইলাম, রিকোয়েস্ট করলাম যে প্লিজ একটু 1 মিনিট একটু দাঁড়াও, আমি লেট মি ক্যাচ আপ মাই ব্রেথ এন্ড লেট মি জাস্ট কন্টিনিউ। অলরাইট, সো লাইক আই এম ডুইং রাইট নাও, সো আই এম ক্যাচিং মাই ব্রেথ এন্ড again continuing. So just hold on a minute while I get my breath back. অলরাইট, সো হোল্ড অন মানে জাস্ট কাউকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করিয়ে রাখা। আবার বলতে পারি I do not think I can hold on much longer. এটাও আরেকটা অন্যরকম এক্সাম্পল, যে আমি বলছি যে আমার মনে হচ্ছে না আমি আর বেশিক্ষণ এই জিনিসটাকে ধরে রাখতে পারবো। মানে যেই অবস্থায় আছি সেই অবস্থায় আমি আর হোল্ড অন, মানে হোল্ডিং অন টু সামথিং মানে হচ্ছে কোনো কিছু মানে কে ধরে বেশ কিছুক্ষণ থাকা, বা কোনো একটা জিনিসকে সাস্টেন করে রাখা, অনেক সময় সেই জিনিসটাও হোল্ড অন হতে পারে। তো সেরকম ভাবে দেখতে গেলে বলতেই পারি আই ডু নট থিঙ্ক আই ক্যান হোল্ড অন মাচ লঙ্গার। ঠিক আছে, মানে হয়তো আমি আমার টেম্পার ধরে রাখতে পারছি না, অথবা আমি হয়তো মানে আমি ধৈর্য ধরে রাখতে পারছি না আর কি, অথবা আমি আমার ইমোশন ধরে রাখতে পারছি না, আমি হয়তো খুব ইমোশনাল হয়ে পড়েছি এবং আই মাইট জাস্ট ব্রেক ডাউন এনি মিনিট। সো সেরকম কিছু বলার জন্য আই ক্যান সে আই ডু নট থিঙ্ক আই ক্যান হোল্ড অন মাচ লঙ্গার। অলরাইট, এবার আসছে হোল্ড অন টু। হোল্ড অন টু, যখন আমরা বলি হোল্ড অন টু, তার মানে কোনো একটা জিনিসের সাহায্যে মানে নট লেটিং গো অফ দ্যাট থিং, যেমন এখানে বলা আছে নট লেট গো অফ সামবডি অর সামথিং। মানে হোল্ড অন টু সামথিং মানে হচ্ছে কোনো জিনিসটাকে আমি জিনিসটাকে ধরে রেখে দিয়েছি, আমি সেই জিনিসটাকে ছাড়ছি না। অ্যাজ এ সাপোর্ট হিসাবেও আমি সেটাকে ধরে থাকতে পারি, অথবা অ্যাজ অ্যান অ্যাটাচমেন্ট, কিনা আমি এটা পজিশনটা আমি ছাড়তে চাইছি না, সেটাও হতে পারে, দুরকম হতে পারে। সাপোজ আমি বলছি যে আমি সাপোজ মানে এরকম একটা সিচুয়েশন হলো যে আই এম ফলিং ডাউন ফ্রম আ ক্লিফ এন্ড আই এম জাস্ট হোল্ডিং অন টু আ ব্রাঞ্চ, সেটাও হোল্ড অন হতে পারে। ওকে, সো আই এম হোল্ডিং অন টু মাই লাইফ ইন দ্য
ফর্ম অফ দ্যাট ব্রাঞ্চ, মানে যতক্ষণ ওটা ধরে আছি পড়ে গেলেই মরে যাব। তো হোল্ডিং অন ক্যান বি লাইক দ্যাট, অর হোল্ড অন মানে হচ্ছে আই ক্যানট পার্ট উইথ দিস থিং, ইউ নো, নো টেক অ্যাওয়ে দিস পেন ফ্রম মি, সো আই উইল হোল্ড অন টু দিস পেন টিল আই ডাই, কি আমি এটা ছাড়বই না। তো সেটাও হতে পারে হোল্ড অন। তো দু রকম ভাবেই হতে পারে, যে একটা মানে ডেফিনেটলি একটা রিয়েল এমার্জেন্সির জন্য হতে পারে, অথবা জাস্ট আমার মনে হচ্ছে বলে আমি ছাড়তে চাইছি না। সো ইন এনি কেস ইউ ক্যান ইউজ হোল্ড অন। মেক ইউজ অফ ফ্রেজাল ভার্বস, আমি এটা সবসময় বলবো যে কোনো জিনিসকে, এই যে এই যে এত রকমের এক্সাম্পল আমরা এক্সপ্লোর করছি, চেষ্টা করবেন এগুলোকে নিজেদের কনভারসেশনে, নিজেদের কমিউনিকেশনে ইনক্লুড করার। তাহলে দেখবেন জিনিসগুলোর প্রতি ইন্টারেস্টও জাগছে, আরো জানতে ইচ্ছে করছে, এবং পড়াশোনাটাকেও ভালো লাগতে শুরু করবে তখন। মেক ইউজ অফ দিস থিংস ইন ইয়োর ডে টু ডে লাইফ, ইউ নো। ওকে, সো হোল্ড অন এর এক্সাম্পল কি দেওয়া আছে? I held firmly on to my briefcase. ঠিক আছে, কেউ আমার ব্রিফকেসটা আমার থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি সেটা করতে দিলাম না। আমি কি করলাম? I held firmly on to my briefcase. Alright, so I held firmly on to my briefcase. ব্রিফকেসটাকে আমি শক্ত করে ধরে থাকলাম, সেটা হচ্ছে হোল্ড অন টু সামথিং। এই যখন টু থাকবে তখন অবশ্যই কোনো একটা জিনিসের উল্লেখ আসবেই আসবে। ইন দিস কেস আ ব্রিফ কেস। তো যখনই টু থাকবে পরে একটা মেটেরিয়াল অবজেক্ট কিছু একটা থাকতেই হবে। ওকে, প্লিজ রিমেম্বার। সো হোল্ড অন আর হোল্ড অন টু এর মধ্যে হচ্ছে এটাই ডিফারেন্স, দেয়ার হ্যাজ টু বি আ মেটেরিয়াল অবজেক্ট রাইট আফটার হোল্ড অন টু। কেন টু হোয়াট জিজ্ঞেস যখন করছি, সো ইউ নিড সামথিং টু আনসার। তো এই ক্ষেত্রে যেমন ব্রিফ কেস আছে, অন্য কিছু হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে কি পাচ্ছি? লুক আহেড। লুক আহেড মানে হচ্ছে আগে, আগে কি সোচনা, আগের দিকে তাকানো, সামনে কি হতে চলেছে সেই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা, প্ল্যানিং ইত্যাদি, সেটাই হচ্ছে লুকিং আহেড। অলরাইট, তো কি বলছে? থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। তার মানে আগামী দিনে কি হতে পারে সেরকম কিছুকে ভাবা, সেই নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে লুকিং আহেড। আমরা বলি না, লুক আহেড ইন লাইফ, what you want to do, what do you want to, you know, 10 years down the line, সামনের দিকে তাকিয়ে ভাবনা চিন্তা করো, সেরকম ভাবে নিজের প্রায়োরিটি সেট করো। আমরা এরকম ভাবে জ্ঞান দিই সবাইকে, isn't it, কি look ahead what you are going to do in the next few years, in the next 5 years, where do you want to see yourself in the next 5 years or the next 10 years, সেরকম ভাবে নিজেদের প্রায়োরিটি সেট করো। so we say things like this to motivate people, you know, and to make them understand what their capabilities are like. So we are just asking them to do what? Look ahead. Right, we are just asking them to look ahead. Okay, example, after months of work we looked ahead to summer vacation. তার মানে অনেক মাসের পরিশ্রমের পরে আমরা কোন জিনিসটার দিকে তাকিয়ে রয়েছি ফিউচারে? summer vacation. So that is looking ahead at summer vacation, or sorry, looking ahead to summer vacation. All right, next কয়েকটা খুব শিগগির তাড়াতাড়ি বলে নেওয়া যাক। look down upon. look down upon মানে হচ্ছে কাউকে খুব নিচু ভাবে দেখানো, ঠিক আছে, কাউকে খুব মানে ছোট করে দেখানো আর কি, বা কারো সম্বন্ধে খুব ছোট, বা একটা মানে যে কেউ আমার থেকে পজিশনে পাওয়ারে ছোট, সেরকম ভাবে কাউকে জাজ করা is to look down upon somebody, okay, which is not a good thing to do, by the way. So look down upon মানে হচ্ছে to consider somebody or something inferior to oneself, মানে আমি নিজের থেকে যখন কাউকে ছোট ভাবে দেখাচ্ছি, ছোট করে দেখাচ্ছি, সেটা হচ্ছে to look down upon someone. Example, she was looked down upon because of her humble background. Very wrong thing to do. কি কারোর হাম্বল ব্যাকগ্রাউন্ড, কেউ হয়তো পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সঠিক এডুকেশন পায়নি, অথবা আর্থিক অবস্থা ভালো না, তাকে ছোট করে দেখানো মানে হচ্ছে টু লুক ডাউন আপন দ্যাট পারসন। নেক্সট, লুক ইনটু। আমরা একটু আগে লুক ইনটু দেখেছি, মানে খতিয়ে দেখা, এক্সামিন করা, অথবা আরেকটাও বলতে পারি ইনভেস্টিগেট, রাইট, টু ইনভেস্টিগেট অর এক্সামিন সামথিং, খতিয়ে দেখা। I shall look into your complaints. I shall look into your complaints. আমি আপনার কমপ্লেনটা খতিয়ে দেখবো, ইনভেস্টিগেট করব, এক্সামিন করব। বা কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার, আমরা বলি না অনেককে, প্লিজ কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার, তার মানে হচ্ছে প্লিজ একটু খতিয়ে দেখবেন, এক্সামিন করবেন।
অলরাইট, নেক্সট মেকআপ অর মেকআপ ফর। মেকআপ, মেকআপ ফর এর মানে হচ্ছে টু মেক গুড, টু মেক গুড অর কম্পেনসেট ফর সামথিং। এমনি মেকআপ বললে আমরা কি বুঝি, যে মেয়েরা যে নানান রকম প্রসাধনী ইত্যাদি মেকআপ নানা রকম কিছু অ্যাপ্লাই করে অন দ্য ফেস এক্সেট্রা টু লুক গুড, ঠিক আছে, টু লুক ইভেন বেটার, আই শুড নট সে লুক গুড বিকজ নোবডি ইজ ব্যাড, কিন্তু টু লুক ইভেন বেটার পিপল ইউজ মেকআপ, অলরাইট। সো টু মেক গুড একটা তার মানে হতে পারে, তো শুধু ওয়াই অনলি দ্য ফেস, ইট কুড বি এনিথিং, এনি সিচুয়েশন অলসো। কোনো একটা জিনিস হয়তো আদারওয়াইজ অত ভালো অবস্থায় নেই, সেটাকে ভালো করার প্রচেষ্টা হচ্ছে টু মেক আপ অর টু মেক গুড। বা কোনো কিছু একটা জিনিস খারাপ হয়ে গেছে, বা কোনো কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে কোনো জিনিস করতে গিয়ে, সেটার জন্য কম্পেনসেট করাটাকেও কিন্তু মেকআপ অর মেকআপ ফর বলে আমরা অনেক সময় বলি। যেমন এক্সাম্পলে বলতে পারি, ইউ মাস্ট মেক আপ অফ দ্য টাইম ইউ ওয়েস্টেড, তার মানে তুমি টাইম নষ্ট করেছো, তুমি টাইম ওয়েস্ট করেছো, ভুল কাজ করেছো। সো ইউ মাস্ট মেক আপ দ্য টাইম ইউ ওয়েস্টেড দিস আফটারনুন বাই ওয়ার্কিং লেট টু নাইট, তার মানে এই যে দুপুরবেলার সময়টা নষ্ট করলে সেটাকে তোমাকে কম্পেনসেট করতে হবে। তো এখানে বেসিক্যালি কম্পেনসেট কথাটা বলা হচ্ছে। তো সেই দুপুরবেলার টাইম নষ্ট হয়ে গেছে, সেটা কম্পেনসেট করতে হবে কিভাবে, রাত্রে বেশি সময় অবধি কাজ করে দিয়ে, ওকে হলো। অথবা পে ইনক্রিজেস উইল নট অলওয়েজ মেক আপ ফর পুয়ার ওয়ার্কিং কন্ডিশনস, ওকে। তার মানে শুধু পারিশ্রমিক বাড়িয়ে দিয়েই কোনো একটা পুয়ার ওয়ার্কিং কন্ডিশনস কে ইমপ্রুভ করা যায় না, তার জন্য আরো অনেক কিছু করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হয়, প্রপার ট্রেনিং দরকার ইত্যাদি, হোয়াট এভার, লেটস নট গেট ইনটু দ্য ডিটেল। বাট শুধু পয়সা কারুর ইনক্রিজ করে, কারুর পেমেন্ট ইনক্রিজ করেই কিন্তু এটা এক্সপেক্ট করা উচিত না যে আলটিমেটলি ওয়ার্কার্সদের থেকে বা যারা কাজ করছেন তাদের থেকে ইনপুটটা আরো ভালো, আউটপুটটা আরো ভালো হবে, ওকে। সো মেকআপ মানে হচ্ছে अगेन টু মেক গুড অর কম্পেনসেট ফর পুয়ার ওয়ার্কিং কন্ডিশনস, বা ওয়ার্কিং কন্ডিশনস পুয়ার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য শুধু টাকা বাড়িয়ে দিলাম, সেই জিনিসটাও কিন্তু ঠিক না, ওকে। আচ্ছা, নেক্সট পে অফ। পে অফের দুটো আলাদা মানে আছে, একটা মানে হচ্ছে বি সাকসেসফুল অর প্রুফ প্রফিটেবল, মানে একটা কোনো জিনিস যেটা ভালো রিটার্নস দিয়েছে, হয় না যে আমরা একটা ইনভেস্টমেন্ট করলাম সেটাতে আমি ভালো রিটার্নস পেলাম, সো সেই অর্থে আমি বললাম যে অমুক জিনিসটা আমাকে ভালো রিটার্নস দিয়েছে, সো সাকসেসফুল হলো কোনো জিনিস বা প্রফিটেবল হলো, সেই রকম ভাবে বলতে গেলে পে অফ বোঝায়। আরেকটা হয় সেটা হচ্ছে পে ইন ফুল অ্যাজ সেটেলমেন্ট অফ আ ডেট, তার মানে কেউ যদি কোনো ধার দেনা ইত্যাদি করে থাকে সেইটাকে পুরো মিটমাট করে দিলাম, টাকা দিয়ে দেওয়া হলো টলো সবকিছু হয়ে গেল, সো সেই মিটিয়ে দেওয়া টাকাটা সেটাকেও কিন্তু পে অফ আ লোন অর আ ডেট এরকম ভাবে আমরা বলতে পারি। এক্সাম্পল দেখা যাক, all her hard work paid off in the end and she finally passed the exam। তো কি বলছে যে সে যত পরিশ্রম করেছিল সেই হার্ডওয়ার্কটা আলটিমেটলি তাকে ভালো রিটার্ন দিল, তাকে আরো সাকসেসফুল বানালো, তার মানে প্রথমটা এই ক্ষেত্রে বলা হয়েছে। তো পেড অফ এখানে হয়েছে ওটাই মানে যে সাকসেস পেলো ইন রিটার্ন অফ অল দ্য হার্ডওয়ার্ক, তো সেইটা। আর পরেরটা যেটা সেটা হচ্ছে এই বি এর এক্সাম্পল, হ্যাভ ইউ পেড অফ ইউর ক্রেডিটার্স। ক্রেডিটার্স মানে হচ্ছে যাদের থেকে আমি লোন করেছি, তো তাদেরকে কি আমি পুরো সব দেনা মিটিয়ে দিয়েছি, সেটাই জিজ্ঞেস করা হয়েছে। হ্যাভ ইউ পেড অফ মানে পে ইন ফুল অ্যাজ সেটেলমেন্ট অফ আ ডেট, তো সেটা কি আমি করেছি, তো সেটাই পরেরটাতে বলা হলো। আচ্ছা, নেক্সট পে ফর। পে ফর মানে কোনো কিছুর জন্য যদি আমি মানে কোনো একটা জিনিসের পার্টিকুলার একটা কোনো এম এর পেছনে যদি আমি কোনো পেমেন্ট করি সেটা হচ্ছে পে ফর। যেমন হচ্ছে শি ওয়ার্কস অ্যাট দি হসপিটাল টু পে ফর হার এডুকেশন, ওকে, যে নিজের এডুকেশনের খরচা চালানোর জন্য বা পে করার জন্য সে হসপিটালে কাজ করে, তো পে ফর।
দি এডুকেশন মানে হচ্ছে এডুকেশনের জন্য যে পেমেন্টটা করতে হচ্ছে সেইটার কথা বলছে। আচ্ছা, পে ফর এর আরেকটা মানে হয়, সেটাও আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি না যে ইউ হ্যাভ টু পে ফর ইওর মিস্টেকস, তার মানে ক্ষতিপূরণ দিতে হবে, এবং খুব মানে খারাপ ভাবে আর কি, যে আমি হয়তো একটা ভুল করলাম, দোষ করলাম, অন্যায় করলাম, সেটার জন্য আমাকে আই হ্যাভ টু পে ফর, মানে আই হ্যাভ টু বেয়ার দি কনসিকুয়েন্সেস অর হ্যাভ টু পে পানিশমেন্টস, সেরকম ভাবে যদি বলি তাহলে পে ফর টা অনেক সময় বলা হয় যে হি হ্যাড টু পে হেফটি প্রাইস ফর হার মিস্টেকস, তার মানে কেউ কোনো ভুল করেছিল, গাফিলতি করেছিল, তার জন্যে তার ফলস্বরূপ তাকে অনেক ক্ষতিপূরণ দিতে হলো, অথবা তাকে পানিশমেন্ট পেতে হলো, তো সেটার জন্য কিন্তু বলা যেতে পারে পে ফর। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোভাইড ফর। প্রোভাইড ফর মানে হচ্ছে বলছে কি যে provide somebody with what one needs, okay, especially the basic necessities of life, তার মানে কাউকে যদি বা একজন বা একাধিক লোককে যদি প্রোভাইড করা হয় যে যেই জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলোকে সাপ্লাই দিয়ে, হ্যাঁ, বা প্রোভাইড করা মানে হচ্ছে সাপ্লাই দেওয়া, তার যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা তাকে পৌঁছে দেওয়া, তার জন্য মজুদ করে দেওয়া, তো সেটাই হচ্ছে প্রোভাইড ফর সামথিং, যদি বলি যার প্রয়োজন তাকে প্রোভাইড করা, সেরকম ভাবে প্রোভাইড ফর কথাটা ইউজ হয়। যেমন এখানে বলছে কি দে ওয়ার্কড হার্ড টু প্রোভাইড ফর দেয়ার লার্জ ফ্যামিলি, মানে কয়েকজনের কথা বলছে, তারা প্রচন্ড পরিশ্রম করতো, কেননা তাদেরকে তাদের বড় ফ্যামিলি ছিল যেহেতু, সেই পুরো ফ্যামিলিটার প্রয়োজনের খেয়াল রাখার জন্য বা প্রয়োজনগুলো মেটানোর জন্য তাদেরকে প্রোভাইড করার জন্য তাদেরকে হার্ড ওয়ার্ক করতে হতো। নেক্সট স্টেপ ইন। স্টেপ ইন, স্টেপ ইন মানে হচ্ছে টু ইন্টারভিন, মানে কোনো কিছু একটা জিনিসকে মানে সেটা সবাই কিন্তু করতে পারে না। ইন্টারভিন মানে হচ্ছে যে যেখানে যার যেই অথরিটিটা এক্সার্ট করে কোনো কিছু একটা জিনিসকে মাঝখানে স্টপ করিয়ে দেওয়া, অথবা যে আমি দেখলাম যে কোনো একটা খারাপ জিনিস হচ্ছে সেখানে আমি গিয়ে ইন্টারভিন করলাম বা ইন্টারাপ্ট করলাম, তো সেরকম একটা প্রয়োজনের জায়গাতে গিয়ে ইন্টারাপ্ট করা, যেখানে দরকার একটা কোনো খারাপ কাজ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, যেখানে একটা বা বিপদ ঘটেছে কোথাও কারুর, সেই ব্যাপারে আমি সেই ম্যাটারটাতে আমি বাইরের লোক হিসেবে গিয়ে যদি বলি বা একটা অথরিটি হিসেবে যদি গিয়ে বলি, তাহলে সেটা হবে ইন্টারভিন। ওকে, if the police had not stepped in when they did, there would have been serious violence, তার মানে যদি সঠিক সময়ে পুলিশ স্টেপ ইন না করতো বা ইন্টারভিন না করতো, তাহলে আরো বড় বিপদ ঘটে যেতে পারতো, আরো বেশি ভায়োলেন্স হতে পারতো, সেটাই হচ্ছে ইন্টারভিনের মানে। তারপরে হচ্ছে স্টেপ আপ। স্টেপ আপ মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ইমপ্রুভ করা, এনহ্যান্স করা, ঠিক আছে, কোনো জিনিসকে আরো ভালো উন্নততর করা হচ্ছে টু স্টেপ আপ। ওকে, the factory has the factory has stepped up production. Stepped up production মানে হচ্ছে প্রোডাকশন আরো ইমপ্রুভ করেছে, ইনক্রিজ করেছে, এনহ্যান্স করেছে, যে কোনোটার একটাই হতে পারে। ওকে, factory has stepped up any one of these production to meet the increasing demand, তার মানে ডিমান্ডটাকে মিট করার জন্য সে এত রকম কিছু যে কোনো একটা করে থাকতে পারে। আর লাস্টে বলা আছে টার্ন ডাউন। ওকে, টার্ন ডাউনের মানে হচ্ছে কোনো একটা অফার বা কোনো একটা প্রপোজালকে রিজেক্ট করা বা রিফিউজ করা হচ্ছে টু টার্ন ইট ডাউন। ওকে, সো রিজেক্ট অর রিফিউজ টু কনসিডার, আমি কনসিডার করলাম না, আমি সেটা রিফিউজ করলাম অর রিজেক্ট করে দিলাম। He was turned down by several publishers. ওকে, পাবলিশার যারা কোনো কিছু পাবলিশ করে, বুক ইত্যাদি ম্যাগাজিনস, তো তারা একজন কাউকে, এই একজন কেউটাকে বোঝাই যাচ্ছে ইনি একজন লেখক বা লেখিকা, লেখিকা না হি বলা আছে, তো লেখক বা পোয়েট অথবা হুএভার হু ওয়ান্টস টু পাবলিশ হিজ ওয়ার্ক অফ লিটারেচার অর সামথিং লাইক দ্যাট, কিন্তু তার কাজ হয়তো কারুরই পছন্দ হলো না, ওর জন্য তাকে
সবাই রিজেক্ট করলো, রিফিউজ করলো, তো সেটা রিজেক্ট রিফিউজকে আমি কিভাবে বললাম? টার্নড ডাউন। ওকে, সো দিজ ওয়্যার সাম অফ দি এক্সাম্পলস, ভেরি রেলেভেন্ট ওয়ান্স, যেগুলো আমরা করলাম। এবং আরো অনেক আছে ফ্রেজাল ভার্ব, আমি আপনাদেরকে যেমন বললাম আপনারা আপনাদের গ্রামার বুকসেও পাবেন, এবং না থাকলে আপনারা গুগলে সার্চ করলে অনেক অপশনস আছে, সেগুলো দেখবেন। এবং রেগুলারলি যে এক্সামের যে পেপার ইত্যাদি আছে সেগুলো ফলো করতে থাকলে, প্র্যাকটিস করতে থাকলে তার মধ্যে থেকেও আপনারা খুঁজে পাবেন অনেক। থ্যাংক ইউ সো মাচ।